আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরবে পানির যে পাম্প রয়েছে, ওয়াটার পাম্প যেটাকে আমরা বলি মোটর, সেই মোটরটি ফিট করা হয় সেটা আমি দেখাবো। এখন যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাফ ইঞ্চির একটি মোটর। এই মোটরকে আরবিতে বলা হয় ডাইনামো। আমরা কিন্তু এটাকে ডাইনামো বলি বাংলাতে, এটাকে আরবিতে বলা হয় ডাইনামো অথবা মাতুর। এই ভিডিওটি দেখলে আপনি একটি মোটর ফিট করতে, ওয়াটার পাম্প ফিট করতে কি কি সামান লাগে অর্থাৎ কী কী মালামাল লাগে সব কিছুই আপনি এই ভিডিওটি দেখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এটা হচ্ছে নুজবুসার একটি ডাইনামো বা মোটর, এটা আমি আপনাদেরকে ফিট করে দেখাবো। আর এখানে যে এটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অটোমেটিক ওয়াটার পাম্প। এটাকে আমরা বলি অটোমেটিক ওয়াটার পাম্প, কিন্তু আরবিতে এই ওয়াটার পাম্প, অটোমেটিক ওয়াটার পাম্পকে বলা হয় জাহাজ জাগত। এটাকে বলা হয় জাহাজ জাগত। এটা স্পেন কোম্পানির, অর্থাৎ মেড ইন স্পেন, স্পেনের একটি জাহাজ জাগত, ভালো একটি জাহাজ জাগত অর্থাৎ ওয়াটার পাম্প। অটোমেটিক যে ওয়াটার পাম্পগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটি। এই সকল অটোমেটিক মোটর কীভাবে ফিট করা হয় আমি আপনাদেরকে দেখাবো। অটোমেটিক এই পানির মোটরটি ফিট করার জন্য আমার লাগবে, যেহেতু এটি হাফ ইঞ্চির একটি মোটর, সেজন্য লাগবে আমার দুইটি মেল অ্যাডাপ্টার। এই মেল অ্যাডাপ্টারকে আরবিতে বলা হয় জিলবাজাকার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল অ্যাডাপ্টার। এই মেল অ্যাডাপ্টারকে আরবিতে বলা হয় জিলবাজাকার। সাথে লাগবে দুটি ইউনিয়ন নিয়েছি, দুটি ইউনিয়ন। এই ইউনিয়নকে আরবিতে বলা হয় সুদওয়াসেল। আমাদের এই ইউনিয়ন বলি, সেটাকে আরবিতে বলা হয় সুদওয়াসেল। আর সাথে লাগবে দুটি এলবো, 90 ডিগ্রি, দুটি এলবো লাগবে 90 ডিগ্রির। এই এলবোকে আরবিতে বলা হয় কো, এটাকে বলা হয় কো আইডি। প্রথমে আমরা এখানে এই মেল অ্যাডাপ্টার দিয়ে সেট করে নিব। এখানে অবশ্যই সেটটা লাগানো হবে, যেহেতু আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটি বানিয়েছি যে কীভাবে সেট করা হয়, সেজন্য আমি পরবর্তীতে এটা খুলে ফেলবো, সেজন্য আপনাদেরকে আমি শুধু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই মেল অ্যাডাপ্টারটি এখানে লাগবে। মেল অ্যাডাপ্টারটি এখানে লাগার পরে এটা আসবে পানির লাইন, এখানে পাইপ অ্যাডজাস্ট হবে, এখানে পাইপ, এটা হবে ট্যাঙ্কির লাইন। এখান দিয়ে প্রধানত ট্যাঙ্কির লাইন রয়েছে, সেটা এখানে এসে জয়েন্ট হবে। আর এখানে যে থ্রেডটি দেখতে পাচ্ছেন, এখানে আমি অটোমেটিক এই পাম্পটি রয়েছে, যেটাকে আরবিতে বলা হয় জাহাজ জাগত, এটা আমি এখানে সেট করে দেব। অটোমেটিক যে পাম্পটি রয়েছে এটা আমি ভালো করে সেট করে দেব। এই পাম্পটি পুরোপুরিভাবে সেট করার পর এখন যে মোটরটি দেখতে পাচ্ছেন, এটা এখন বর্তমানে অটোমেটিক হয়ে গেছে। এই অটোমেটিক মোটরটির অনেক সুবিধা রয়েছে। এটি সৌদিরা তাদের বাসাবাড়িতে ব্যবহার করে। সৌদি সহ আরব দেশগুলোতে মূলত এই অটোমেটিক মোটরগুলি ব্যবহার করা হয়, কারণ আপনি যখন পানির কল ছাড়বেন তখন অটোমেটিক্যালি এই মোটরটি চালু হয়ে যাবে, আর যখন আপনি পানির কল বন্ধ করবেন অটোমেটিক্যালি এই যে অটোমেটিক যে পানির প্রেশার পাম্প রয়েছে এটি অটোমেটিক্যালি আপনার লাইনটা বন্ধ করে দিবে। সেজন্য এই পানির প্রেশারের যে অটোমেটিক যে ইটা রয়েছে, এটাকে বলা হয় প্রেশার পাম্প ক্লোব। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কতটা প্রেশারে এটি কাজ করতেছে। এই অটোমেটিক পাম্পের সাথে দুটি লাইন দেখতে পাচ্ছেন। এই লাইন দুটি, একটি হচ্ছে মোটরের সাথে যুক্ত হবে, আর একটি সিধা যে ইলেকট্রিক্যাল লাইন রয়েছে, কারেন্টের লাইন রয়েছে, সেখানে যুক্ত হবে। এখন এই তার দুটি কেমনে চিনবেন? এখানে দেখেন তারের গায়ে এখানে লেখা রয়েছে ইলেকট্রিক, অর্থাৎ এটা ইলেকট্রিক, এটা সরাসরি কারেন্টের সাথে যুক্ত হবে। আর এখানে লেখা আছে দেখেন মোটর, এটা মোটরের সাথে যুক্ত হবে, এখানে মোটরের সাথে যুক্ত হবে। এখানে 3টি তার দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা হলুদ কালারের যে তারটি রয়েছে এটাকে আমরা কোমন ধরে এটাকে আমরা পাকি রাখবো, এবং এখানে যে লাল কালার এবং যে এই নীল কালারের তারটি দেখতে পাচ্ছেন, এটা আমরা মোটরের সাথে যুক্ত করে দেব। লাল কালার এবং নীল কালার দুটো আমরা যুক্ত করে দিলাম। এখানে হলুদ কালারটা আমরা কমন হিসেবে রেখে দিলাম, এটা আমাদের যেহেতু আমরা লাইন করব না, সেজন্য আমরা 2 ফেজ লাইনে কনভার্ট করে লাইনটা করে নেব। যেহেতু এখানে 3 ফেজের জন্য 3টা তার দেওয়া রয়েছে, আর 2 ফেজে এটা চালিয়ে দেব। এখন যে তারটি দেখছেন, এটা কিন্তু মূলত এখানে 3টি তার রয়েছে, এখানে নিচে একটি তার রয়েছে, এখানে এই হলুদ এবং নীল রঙের তার রয়েছে। এই দুটি এখানে ইলেকট্রিক লাইনের সাথে যুক্ত করে দেব, তাহলে আমাদের মোটরটি চালু হয়ে যাবে। আর এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা আসবে সরাসরি ট্যাঙ্কির লাইন বা মেন লাইন, আর এখান থেকে পানি সাপ্লাই হবে রুমের মধ্যে। আর এই অটোমেটিক লাইনগুলোর এই মোটরের অনেক সুবিধা রয়েছে, আপনারা জানেন। এই মোটরটি মূলত আপনি যখন পানি ব্যবহার করবেন তখন এটা অটোমেটিক্যালি কাজ করবে, আর যখন আপনি
বন্ধ করে দিবেন, পানি ব্যবহার করবেন না, তখন এই প্রেশারের মাধ্যমে অটোমেটিক্যালি এই মোটরটি বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে অটোমেটিক মোটরের সুবিধা। আরব দেশগুলোতে ইলেকট্রিক্যালের কাজে আসতে যাচ্ছেন অথবা প্লাম্বারের কাজে আসতে যাচ্ছেন, অবশ্যই আপনারা এই সকল কাজ শিখে আসবেন। একটি মোটর, এরকম একটি অটোমেটিক মোটর লাগাইলে আপনাকে সৌদি কমপক্ষে 120 রিয়াল থেকে 150 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে। যারা এই মোটর লাগানোর কাজ পারেন তারা সৌদি আরবে এসে 12 টাকা উপার্জন করতে পারবেন। যারা প্লাম্বারের কাজ পারেন, ইলেকট্রিশিয়ানের কাজ পারেন, তারা বর্তমানে সৌদি আরবে এসে 12 টাকা উপার্জন করতে পারবেন। আপনি যদি কোম্পানির বিষয়েও আসেন তাহলে আপনি কোম্পানিতেও ভালো মানের একটি স্যালারি পাবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সৌদি আরবের বিভিন্ন কাজের ভিডিও এবং বিভিন্ন বিষয় তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।